ডিআরএস ডিসিশন রিভিউ সিস্টেম নাকি ধোনি রিভিউ সিস্টেম, এই আলোচনাটা ধোনির ক্যারিয়ার জুড়েই ছিল। এই ডিআরএস নিয়ে মাঝে মাঝে এমন এমন কাণ্ড করতেন ধোনি যে তার এই নাম না দিয়ে উপায়ও ছিল না। ব্যাপারটা এমন দাঁড়িয়ে যায় যে ধোনি রিভিউ নেওয়া মানেই যেন আম্পায়ারের সিদ্ধান্ত বদলাবার জন্য মন স্থির করে ফেলা। কিন্তু এই ডিআরএস নিয়ে ধোনির পরিসংখ্যান কিন্তু আবার ভিন্ন কথাই বলছে। মজার ব্যাপার হলো রিভিউয়ের পরিসংখ্যান অবশ্য ধোনির পক্ষে কথা বলে না। কিছুটা বিস্ময় জাগালেও ডিআরএস এ সফল হওয়ার ক্ষেত্রে ধোনি শীর্ষদের তালিকাতেও নেই। ক্রিকেট ডেটা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্রিকভিজের একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্যই। ক্রিকভিজের এই গবেষণা প্রকাশ করার আগ পর্যন্ত 132 জন অধিনায়কের মধ্যে 41 জন অধিনায়ক 20 বা তার বেশি রিভিউ কল করেছিলেন। তখন পর্যন্ত রিভিউ কল করার দিক থেকে সবচেয়ে শীর্ষে ছিলেন বাবর আজম। তিনি মোট 172টি রিভিউ নিয়েছিলেন। এরপরই জরুর, বিরাট কোহলি, দিমুথ করিমনাথরা ছিলেন সেই তালিকায়। 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ধোনি আইপিএলে 22 বার অধিনায়ক হিসেবে রিভিউ নিয়ে সফল হয়েছেন মোটে 9 বার। অর্থাৎ রিভিউ নেওয়ার ক্ষেত্রে 41 ভাগ সফলতা পেয়েছিলেন ধোনি, যা আবার ফাফ ডু প্লেসি তো বটেই, লোকেশ রাহুল, বেন স্টোকস, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলিদের চেয়েও অনেক কম। উইকেট রক্ষক হিসেবে রিভিউ কল নেওয়ার বিবেচনাতেও ধোনি আছেন একেবারেই তলানিতে। অবাক করা ব্যাপার হলো পাকিস্তানের সরফরাজ আর মোহাম্মদ রিজওয়ান ছাড়া ধোনির নিচে আর কোনো উইকেট রক্ষকই নেই। তার মানে উইকেট রক্ষক হিসেবে ধোনির এই 41 ভাগ সফলতা রিভিউয়ে সফলদের তালিকায় তাকে শেষ পর্যন্ত তলানিতেই রেখেছে। সব মিলিয়ে ডিআরএসকে ধোনি রিভিউ সিস্টেম বলাটা কিছুটা বাড়াবাড়ি মনে হলেও ধোনির কিছু ক্যারিসমেটিক সিদ্ধান্তের জন্য অনেক দর্শকই একে যথার্থই মনে করেন। নন স্ট্রাইক প্রান্তে থেকেও আউট হওয়া যুবরাজ সিং এর আগেই রিভিউ নিয়ে নেয়া, কিংবা উইকেটের পেছনে এক মুহূর্তেই আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা, এমন কিছু ক্যারিসমেটিক মুভের জন্যই দর্শকরা ধোনির রিভিউ নেয়াকে আলাদাভাবেই মনে রাখেন। এখন পরিসংখ্যান উল্টো কথা বললেও ক্যারিসমেটিক ধোনি সেসব কারণেই হয়তো দীর্ঘদিন মানুষের মনে থেকেই যাবেন। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।